স্যার, ওনার গাড়ির কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়াই ঘোরাঘুরি করতেছে, অথচ উল্টা আমাদেরই ভয় দেখায়। ওনার বস জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না। তাই নাকি? এত বড় ক্ষমতা, আমাদেরও চাকরি থাকবে না? কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন? চোর বাটপার। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হইল কেন? তোর কারণে আমার থানা আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমার থানা নিয়েছে। আমার পরিচয় দাস নাই? দিছি। কি বলে? কয় কোনো মন্ত্রী ফন্ত্রী টাইম নেই, সাহেব ভাই চিনি না। কি কি সায়েম কি? হয় তারপর চিনি না আপনাকে। কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন। কি আপনি? তিনি বিরাট ক্ষমতাবান, তিনি বিরাট ক্ষমতাবান। আপনার অনেক সাহস এবং আপনার এই সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডমন অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানা আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী বল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার, আমরা মনে হয় ভুল করে ফেলছি। কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আপনার এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসারগুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। সরি স্যার, প্লিজ। সরি বললেন, ওকে। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার, চুপ করো। চলো মতিন। স্যার তুমি আবার সতটাই বলবো না, আমি বলবো আপনাকে। কাগজ দেন। জি? কাগজ কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি।